রহমান রাহিম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই তো নন স্টিকেও আবার লেগে যায়, এই আবার কেমন হলো, কেমন কথা। সবাইকে আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, তো আমি আছি মোটামুটি, খুব একটা শরীর ভালো না, তো ওই যে রান্না করতে আসলাম। আজকে স্বামী খালি ভর্তা ভাত খাবে, সেজন্য আজকে সিম্পল রান্না। এই তো মাছ ভাজি করতে আসলাম, দেখেন না নন স্টিক তাও লেগে যায়। এটা পুঁটি মাছ তো এমনি আপনার নরম মাছ, ছেড়ে গেল মাছের দুটা, পেটটা বের হয়ে গেল। আজকে খুবই সিম্পল রান্না, সেটা আপনাদের দেখাবো আমি কী কী রান্না করতেছি। শরীরটাও বেশি ভালো না, আর হাজব্যান্ড আসতে বলছে ভর্তা খাবে, সেই জন্য আর তরকারিতে গেলাম না। কারণ বাচ্চাদের ভাজি মাছ হলেই হয়ে যায়, ওদের আর কিছু লাগে না। কি রে ভাই, পেট বেরোয় যেতে সেখানে লেগে যাচ্ছে। এই আলু ভাজি করছিলাম তো, সেই জন্য এগুলাই শুধু তেলের কাজে করা লাগে, অন্য কিছু এই যে দেখেন অবস্থায় লেগে লেগে ছুটে যাচ্ছে সব। দেখছেন প্রত্যেকটাই, এটা আর আলু ভাজি টাজি করা যাবে না। কিছু কিছু সময় না, আর রান্না বান্না কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছা করে না। হাজব্যান্ডকে বলতেছি যে আমার মনে হয় আমি 4-5 দিন কোথাও বৈশা খাইতে পারতাম, আমার ভালো লাগতো। আমার আর এই প্রতিনিয়ত রুটিন মাফিক কাজ আমার আর ভালো লাগে না। বাবা মা না থাকলে তার পৃথিবীতে কিছুই থাকে না গো। মা দেখিয়ে জিনিস, বাবা দেখিয়ে জিনিস, বাবার যে মা থাকাটা ইম্পর্টেন্ট বেশি, বুঝতে পারছেন? মা থাকাটা ইম্পর্টেন্ট বেশি। তো আমার মাছ ভাজির অবস্থা, আসলে তাওয়াটা আমি বেশি গরম করে নিয়েছিলাম না, আমি জানি নন স্টিক এটা তো লাগবে না, কিন্তু আলু যে ভাজি করছিলাম এটা আমার মনেই ছিল না। তো যাই হোক, তাওয়াটা যদি বেশি গরম করে নিতাম তাহলে মাছের অবস্থাটা এটা হতো না। কি আর করার, ভুল তো মানুষ মাত্রই হয়, সেটাই হয়েছে আমার। এই মাছটা দেখতে কেমন লাগতেছে আর এইগুলা দেখতে কেমন লাগতেছে। মাছের কিন্তু ছাল উঠে গেলে সেই মাছ ভাজি আর ভালো দেখা যায় না, সুন্দর লাগে না দেখতে। সময় যখন গুনবেন তখন দেখবেন যে সময় আর শেষ হয় না, কিন্তু সময় যখন আপনি একটু বাড়িয়ে যাবেন তখন দেখবেন সময়টা দ্রুত চলে যায়, এটা প্রতিটা ক্ষেত্রে। এটা কতটা সত্যি আপনারাও জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারটা যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, ভালো থাকে। আল্লাহ যেন নিরাপদে রাখে সবাইকে, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।